ইসরায়েল ও তার প্রভু আমেরিকার জমের নাম এখন ইরান। ট্রাম্প ও নেতানিয়াহুকে ধোঁকা দিয়ে তেহরান এখন সামরিক দানবে পরিণত হয়েছে, যার ভয়ে কাঁপছে পশ্চিমারা। পুতিন আর খামেনির বন্ধুত্ব দেখে হতভম্ব হয়ে গেছে ইসরায়েল, কারণ রাশিয়া এবার তার সবচেয়ে ভয়ঙ্কর মিসাইল প্রযুক্তির চাবি তুলে দিয়েছে ইরানের হাতে। আর ওদিকে ইরানকে ধ্বংস করতে এসে আমেরিকা তাদের নিজেদের গোপন প্রযুক্তির ভাণ্ডারটাই উপহার দিয়ে গেছে তেহরানকে। মাটির নিচে অবিস্ফোরিত মার্কিন বোমা এখন ইরানের হাতে আমেরিকারই মরণ ফাঁদ। জেরুজালেম পোস্টের পাতায় পাতায় এখন শুধুই আতঙ্কের খবর। ইসরায়েলি গোয়েন্দারা স্বীকার করছে তাদের মাথার উপর ঝুলে থাকা ইরানের মিসাইলগুলো আর আগের মতো নেই। রাশিয়ার প্রত্যক্ষ সহায়তায় ইরানের ব্যালিস্টিক মিসাইলের বহর এখন মৃত্যু পরোয়ানার আরেক নাম। বিশেষ করে ফাত্তা ও খুররাম শহর, এই দুই নামের মিসাইল এখন ইসরায়েলের প্রতিটি সামরিক ঘাঁটির জন্য সাক্ষাৎ মৃত্যুদূত। এতদিন যে মিসাইলগুলো শুধু লক্ষ্যবস্তুতে আঘাত হানত, রাশিয়ার জাদুকরী ছোঁয়ায় সেগুলোর মাথায় এখন বসানো হচ্ছে বিশেষ ধরনের ম্যানোভারেবল ওয়ারহেড। এই ওয়ারহেডগুলো আকাশের বুকে এঁকে বেঁকে এমনভাবে ছুটে চলে যে ইসরায়েলের গর্বের আয়রন টম কিংবা ডেভিড স্লিং সেগুলোর ছায়াও স্পর্শ করতে পারবে না। মস্কোর ইঞ্জিনিয়াররা তেহরানের ল্যাবরেটরিতে বসে এমন এক মরণাস্ত্র তৈরি করে দিয়েছে যা রাডারের পর্দায় ধরা পড়ার আগেই তেল আবিবকে শ্মশানে পরিণত করবে। খুররাম শাহর মডেলের মিসাইলটি নিয়ে পেন্টাগনের ঘুম হারাম হয়ে গেছে, কারণ এটি সাধারণ কোনো ক্ষেপণাস্ত্র নয়, এটি একটি উড়ন্ত পাহাড়। রাশিয়ার কারিগরি সহায়তায় ইরান এই মিসাইলে 1500 কেজি ওজনের বিস্ফোরকবাহী ওয়ারহেড যুক্ত করেছে। 1500 কেজি বিস্ফোরক যখন শব্দের চেয়েও দ্রুতগতিতে আকাশ থেকে নেমে আসবে, তখন মাটির নিচে লুকিয়ে থাকা কোনো বাংকারই আর নিরাপদ থাকবে না। শুধু ধ্বংস ক্ষমতায় নয়, রাশিয়ার সহায়তায় আইআরজিসি তাদের মিসাইল ছোড়ার সময় অবিশ্বাস্যভাবে কমিয়ে এনেছে। আগে মিসাইল প্রস্তুত করতে যে সময় লাগত, এখন তার 4 ভাগের 1 ভাগ সময়ে ইরান হামলা চালাতে পারবে। অর্থাৎ ইসরায়েলি সাইরেন বেজে ওঠার আগেই মৃত্যু এসে দরজায় কড়া নাড়বে। শত্রুপক্ষ পাল্টা ব্যবস্থা নেওয়ার বা পালানোর কোনো সুযোগই পাবে না। ইরান এই যুদ্ধকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখানে সময় এখন তাদের হাতের মুঠোয়। ইরান মাটির উপরের যুদ্ধকে মাটির গভীরে নিয়ে গেছে। স্যাটেলাইটে চোখ ফাঁকি দিতে তারা তৈরি করেছে বিশাল সব ভূগর্ভস্থ মিসাইল সিটি। আর এই পাতালপুরীকে দুর্ভেদ্য করে গড়ে তুলতে রাশিয়া দিয়েছে তাদের সেরা রাডার জ্যামিং প্রযুক্তি। ইসরায়েল এখন আর জানে না ইরানের কোন পাহাড়ের নিচ থেকে বা কোন মরুভূমির গভীর থেকে আগুনের গোলা ছুটে আসবে। সেজ্জিল মডেলের হাইপারসনিক মিসাইলগুলোর উন্নয়নেও রুশ বিজ্ঞানীরা দিনরাত কাজ করছেন। হাইপারসনিক গতির সামনে পৃথিবীর যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা আজ অসহায়। এই মিসাইলগুলো বায়ুমণ্ডলের স্তর ভেদ করে উল্কার গতিতে ছুটে চলে। রাশিয়ার এই প্রযুক্তি হস্তান্তরের ফলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার নতুন ভারসাম্য তৈরি হয়েছে। আকাশপথের নিয়ন্ত্রণ নিতেও ইরানে এক ভয়ঙ্কর চাল চলেছে। এতদিন ইসরায়েল তাদের বিমান বাহিনী নিয়ে যে গর্ব করত, সেই গর্ব মাটিতে মিশিয়ে দিতে আসছে রাশিয়ার Su-35 বা ফ্ল্যাঙ্কারি। আগামী 2026 থেকে 2028 সালের মধ্যেই 48টি অত্যাধুনিক Su-35 যুদ্ধবিমান ইরানের বিমান ঘাঁটিগুলোতে ল্যান্ড করবে। এই 4th প্লাস জেনারেশনের যুদ্ধবিমানগুলো ডগফাইট বা আকাশযুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী। Su-35-এর রাডার এবং মিসাইল সিস্টেম এতই শক্তিশালী যে এটি বহু দূর থেকেই শত্রুর বিমান শনাক্ত করে ধ্বংস করতে পারে। মধ্যপ্রাচ্যের আকাশে Su-35-এর উপস্থিতি মানে হল ইসরায়েলি F-35-এর একচ্ছত্র আধিপত্যের অবসান। তেহরান তাদের আকাশসীমাকে এখন এমন এক নো-ফ্লাই জোনে পরিণত করছে যেখানে অনধিকার প্রবেশ করলেই নিশ্চিত মৃত্যু। এদিকে ইরানকে ধ্বংস করতে গিয়ে আমেরিকা নিজেদের পায়ে কোড়াল মেরেছে। গত বছরের জুনে 12 দিনের উত্তেজনার সময় ইরানের পরমাণু স্থাপনা লক্ষ্য করে আমেরিকা তাদের সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করেছিল। নাতানজ, ফোর্দো এবং ইস্পাহানের মতো অতি সুরক্ষিত পরমাণু কেন্দ্রের গভীরে সেই বোমাগুলো আঘাত এনেছিল ঠিকই, কিন্তু বিস্ফোরিত হয়নি। পেন্টাগনের এই ব্যর্থতাই এখন ইরানের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বিশ্বকে জানিয়ে দিয়েছেন, আমেরিকার সেই অবিস্ফোরিত বোমাগুলো এখনও তাদের ল্যাবে অক্ষত অবস্থায় পড়ে আছে। ভাবা যায়, যে অস্ত্র দিয়ে শত্রুকে মারতে যাওয়া হয়েছিল সেই অস্ত্রই এখন শত্রুর হাতে গবেষণার বিষয়বস্তু।
এই অবিস্ফোরিত বোমাগুলো ইরানের কাছে এখন স্বর্ণের খনির চেয়েও দামি। তেহরানের বিজ্ঞানীরা এখন এই বোমাগুলোর রিভার্স ইঞ্জিনিয়ারিং বা ময়নাতদন্ত শুরু করেছে। আমেরিকার বাংকার বাস্টার বোমা আসলে কিভাবে কাজ করে, এর ভেতরে কি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, এর সেন্সরগুলো কিভাবে কাজ করে, সবকিছু এখন ইরানের নখদর্পণে। আমেরিকা $100 বিলিয়ন খরচ করে যে প্রযুক্তি গোপন রেখেছিল একটি ব্যর্থ হামলার কারণে তা আজ ইরানের খোলা বইয়ের মতো পরিষ্কার। সমরবিদরা নিশ্চিত ইরান এই প্রযুক্তি শুধু নিজেদের কাছে রাখবে না, তারা এটি হুবহু নকল করে নিজেদের জন্য আরও উন্নত বোমা তৈরি করবে এবং সেই প্রযুক্তির ব্লুপ্রিন্ট তুলে দেবে চীন ও রাশিয়ার হাতে। আমেরিকার প্রযুক্তি ব্যবহার করেই ভবিষ্যতে আমেরিকার ঘাঁটিতে হামলা চালাবে ইরান। এর চেয়ে বড় অপমান ওয়াশিংটনের জন্য আর কিছু হতে পারে না। এই অবিস্ফোরিত বোমাগুলোকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক কূটনীতিতেও আমেরিকা ও ইসরায়েলকে একঘরে করে ফেলেছে ইরান। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি যখন ইরানের পরমাণু কেন্দ্র পরিদর্শনের বায়না ধরেছিলেন, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সরাসরি মুখের উপর না বলে দিয়েছেন। আরাকচি স্পষ্ট যুক্তি দেখিয়েছেন, আমাদের পরমাণু কেন্দ্রে আমেরিকার অবিস্ফোরিত বোমা পড়ে আছে, সেখানে নিরাপত্তা ঝুঁকি রয়েছে। এ অবস্থায় কোনো পরিদর্শক সেখানে ঢুকতে পারবে না। তিনি গ্রোসিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, এমন পরিস্থিতিতে পরিদর্শনের কোনো প্রটোকল IAEA এর আছে কিনা। গ্রোসি স্বীকার করতে বাধ্য হয়েছেন যে নেই। অর্থাৎ আমেরিকার ব্যর্থ হামলাকে পুঁজি করে ইরান এখন তাদের পরমাণু কর্মসূচির উপর আন্তর্জাতিক নজরদারিও বন্ধ করে দিয়েছে। সাপও মরল, লাঠিও ভাঙল না। আমেরিকা এবং ইসরায়েল এখন নিজেদের পাতা ফাঁদে নিজেরাই আটকে গেছে। একদিকে তারা ইরানের উপর নিষেধাজ্ঞার পাহাড় চাপিয়ে দিয়েছে, আর অন্যদিকে সেই নিষেধাজ্ঞায় ইরানকে রাশিয়ার মতো পরাশক্তির গলাগলি ভাব করতে বাধ্য করেছে। ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাশিয়া ইরানকে শিখিয়ে দিচ্ছে কিভাবে পশ্চিমাদের ড্রোন আর মিসাইল মোকাবেলা করতে হয়। IRGC এখন আর কোনো সাধারণ মিলিশিয়া বাহিনী নয়, তারা এখন এক হাইটেক মিলিটারি ফোর্সে রূপান্তরিত হয়েছে। পেন্টাগন ভেবেছিল তারা ইরানকে ভাতে মারবে, কিন্তু ইরান উল্টো অস্ত্র আর প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে। রাশিয়ার ওয়ারহেড আর আমেরিকার বোমা, এই দুইয়ের সংমিশ্রণে ইরান এখন এক অজেয় দুর্গ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থেকেও ইরান ফিনিক্স পাখির মতো ডানা মেলেছে। তারা প্রমাণ করেছে চাপ দিয়ে বা ভয় দেখিয়ে কোনো জাতিকে দমিয়ে রাখা যায় না। আমেরিকা চেয়েছিল ইরানের পরমাণু কর্মসূচি থামিয়ে দিতে, কিন্তু ফলাফল হলো উল্টো। ইরান আজ আগের চেয়েও শক্তিশালী, আগের চেয়েও ভয়ঙ্কর। তাদের হাতে আছে রাশিয়ার বিধ্বংসী বর্ষা আর আমেরিকার প্রযুক্তির গোপন চাবিকাঠি। তেলাবিব থেকে ওয়াশিংটন সবখানেই এখন চরম আতঙ্ক। ইরানকে থামানোর আর কোনো পথ খোলা নেই। মধ্যপ্রাচ্যের আকাশে এখন নতুন ভোরের সূর্য উঠছে, আর সেই সূর্যের নাম ইসলামী প্রজাতন্ত্র ইরান।